আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাইশা কুকিং হোমে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি পিঠা। আর আজ আমি পিঠা তৈরির জন্য এখানে সুগন্ধি কালো জিরা চাল নিয়েছি। চালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে তারপরে পানিতে ঝরিয়ে নিয়েছি। এখন আমি শিলপাটায় বেটে নিব। তোমরা চাইলে কড়ে ভাঙানো চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। আর আমি এখানে 2 কাপ পরিমাণে চাল নিয়েছি, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এখন আমি পিঠার ডো তৈরি করে নিব। এর জন্য পানিটা মেপে নিচ্ছি। পানিটা মেপে নিলে ডোটা পারফেক্টভাবে হবে। তো এখানে আমি 2 বাটির মতো পানি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি টেস্ট অনুযায়ী লবণ। আর এখানে আমি লাল চিনিটা নিয়েছি, হাফ কাপের থেকে একটু বেশি হবে চিনি নিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণে নারকেল নিয়ে নিচ্ছি। যখন বলক উঠে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব গুঁড়ো করে রাখা চালের গুঁড়ো। দুই কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর এই ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে, যাতে অনেক বেশি নরম না হয়ে যায়। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। আর এখন একটি ঢাকনা দিয়ে 5 মিনিট আটাটা সিদ্ধ করে নিব। এ পিঠে ডোটা যদি এভাবে করা হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে খুবই ভালো লাগে। তোমরা যখন ট্রাই করবে তখনই বুঝতে পারবে। আর দেখো, এই ডোটা কিন্তু একদমই নরম করি নেই, একটু শক্ত করে তারপরে ডোটা তৈরি করে নিলাম। তোমরা যারা এই ডোটা একদমই তৈরি করোনি কখনোই, তারা আজকের এই ভিডিওটি দেখার পরে তোমরা খুব সহজে কিন্তু এভাবে ডো তৈরি করে নিতে পারবে আর এমন সুন্দর পিঠা তৈরি করে নিতে পারবে। ডোটাকে আমি এভাবে নেড়ে চেড়ে শুকনো করে নিলাম। এখন একটি প্লেটে ঢেলে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। আর আমি এই ডোটা মেখে নেওয়ার সময় অল্প কিছু পানি দিয়ে তারপরে মেখে নিচ্ছি, তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে, অর্থাৎ মানে একটু হালকা সফট হবে, অনেক বেশি শক্ত হয়ে যাবে না। আর তোমরা যদি অনেক বেশি শক্ত করে পিঠাটা তৈরি করে নিতে চাও তাহলে পানি অ্যাড করবে না, তাহলেই পিঠাটা খুব সুন্দর শক্ত হবে। তবে আমি পিঠাটা একটু হালকা নরম করে তৈরি করতে চাই, অনেক বেশি নরম না, জাস্ট হালকা একটু নরম করে তৈরি করব। এর জন্য অল্প কিছু পানি অ্যাড করে তারপরে মেখে নিলাম। আর পিঠাটা তোমাদের ইচ্ছে অনুযায়ী ডিজাইন করে নিতে পারো। আমি আমার মতো করে একটু ডিজাইন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে করে পিঠাটা তৈরি করে নিব। সম্পূর্ণ পিঠাগুলোই আমি একইভাবে তৈরি করে নিব। আর এই ডিজাইনটাও কিন্তু খুবই সহজ, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু তোমরাও পেরে যাবে। আমি এভাবে ডিজাইন করে সব পিঠাগুলোকেই তৈরি করে নিলাম। তো দেখো, এখন আমি রাইস কুকারে সিদ্ধ করে নিব। তোমরা চাইলে যে কোনো কিছু দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে পারবে। পিঠাগুলোকে আমি 15 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। আর দেখো, পিঠাগুলো কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।